এভারকেয়ার থেকে গুলশান, সেখান থেকে মানিক মিয়া এভিনিউ, জাতীয় পতাকায় মোড়ানো গাড়িতে খালেদা জিয়ার অন্তিম যাত্রায় লাখ লাখ মানুষের জনস্রোত দেখল দেশের মানুষ। নেয়ার পথে লাখো মানুষের ভালোবাসার জানাজা স্থলে মানুষের উপস্থিতি আরেক দফা প্রমাণ করল বেগম জিয়ার প্রতি মানুষের ভালোবাসা। অন্তিম যাত্রায় গাড়ি বহরে ছিলেন তারেক রহমান সহ পরিবারের অন্য সদস্যরা। ঘড়ির কাঁটায় তখন সকাল 9:15। তিনবারের প্রধানমন্ত্রী, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এলেন তার ছেলে তারেক রহমানের গুলশানের বাসভবনে। তবে অন্য রূপে, নিথর দেহে। ছিলেন বাংলাদেশের জাতীয় পতাকা মোড়ানো লাশবাহী ফ্রিজিং গাড়িতে। আর নেতাকর্মীদের উদ্দেশ্যে নাড়াবেন না হাত, তাকাবেন না তার চিরচেনা মিষ্টি হাসি দিয়ে। গত 23 নভেম্বর ফিরোজা থেকে বেগম জিয়াকে নেওয়া হয়েছিল এভারকেয়ার হাসপাতালে। 37 দিন চিকিৎসা শেষে জীবনের কাছে হার মেনে মঙ্গলবার ভোর 6টায় মারা যান তিনি। বুধবার সকাল 8:30টায় তার মরদেহবাহী গাড়িটিকে সর্বোচ্চ নিরাপত্তা দিয়ে নেওয়া হয় গুলশানে। যখন আনা হয় গুলশানে, তখন সেখানে উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও পরিবারের অন্যান্য সদস্যরা। এ সময় তারেক রহমান মায়ের মরদেহের পাশে বসে কোরআন তেলাওয়াত করেন। বেলা 11:30টার দিকে তার মরদেহ নেওয়া হয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়, যেখানে ভোর থেকেই লাখো মানুষের ঢল নামে। বাদ জোহর হয় একমাত্র জানাজা। আল্লাহু আকবার। লাখো মানুষের অশ্রুসিক্ত জানাজা শেষে 4টার পর নেওয়া হয় জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি ও স্বামী জিয়াউর রহমানের কবরস্থানের পাশে। সমাহিত করা হয় বেগম জিয়াকে। জীবনে কোনোদিন জাতীয় নির্বাচনে হারেননি বেগম জিয়া। বিদায় বেলাতেও আরেকবার জয় করে নিলেন কোটি কোটি বাংলাদেশির হৃদয়। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।